কিন্তু তাদের সংখ্যা তো অনেক বেশি, মুসলমানদের সংখ্যা একেবারেই কম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দায়িত্ব দিলেন যে শেরে খুদা আলী, তার একটা নাম হলো, টাইটেল হলো কারারে হায়দার। হায়দার মানে শক্তিশালী সিংহ, কারার মানে হচ্ছে রিপিটলি অ্যাকশন, অর্থাৎ থেমে থেমে বারবার যিনি আক্রমণ করেন। কায়দারে হায়দার। হযরত আলী যত যুদ্ধে গিয়েছেন, বীরত্বের ইতিহাস, সকল যুদ্ধেই তিনি সফল হয়েছেন এবং বেঈমানদেরকে কচু কাটার মতো নির্মমভাবে হত্যা করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। খায়বারের যুদ্ধে মুসলমানগণ বীর দর্পে যখন যুদ্ধ করা আরম্ভ করে দিয়েছে, মুসলমানগণ যুদ্ধ করতেছে, 7টা গোত্রের সাথে মুসলমানদের যুদ্ধ, সবার সাথে পার পেল। এবার কামুস গোত্রের সাথে পারে না। কামুস গোত্র খুবই শক্তিশালী এক দুর্গের নাম। কামুস গোত্রের ভিতরে সমস্ত বেঈমানেরা সেখানে লুকিয়ে থেকে ভিতর থেকে পাল্টা আক্রমণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যখন বললেন, ওগো নবীজি, খায়বারের যুদ্ধে হয়তো আমরা সফল হতে পারবো না, কারণ হলো আমাদের ওই পরিমাণ শক্তি সামর্থ্য নাই তাদেরকে মোকাবেলা করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? কালকে সকালে এমন একজন ব্যক্তি সুসংবাদ তোমাদেরকে দিব, যার হাতে রব্বুল আলামিন খায়বারের জয় নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। পরের দিন যখন সকাল হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন, সবাইকে দেখতেছে, দেখার পর বলতেছে, আলী কোথায়? আলী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন অসুস্থ ছিলেন কিছুটা, তো তার চোখ উঠছে। বুখারীর শেষ দিকে এসছে হাদিসটা। তার চোখ উঠার কারণে তিনি অনুপস্থিত, তিনি পরে নামাজ পড়েছেন। কিন্তু আগের দিন যখন নবীজি ঘোষণা করেছেন, নবীজি বলেছেন, তার মানে জয় আমাদের সুনিশ্চিত, এটা 100 যে আমরা জয় লাভ করব। কিন্তু তাদের ভিতরে এটা নিয়ে কনফিউশন ছিল, কার নেতৃত্বে খায়বার বিজয় হবে। কামুসের বিজয় রব্বুল আলামিন কার হাতে রেখেছেন? জয় হবে নিশ্চিত, কিন্তু কার হাতে হবে? এক একজন খুব খুশি, মনে হয় আমাকে নেতৃত্ব দিবেন। এক একজন এক এক চিন্তা ভাবনা। নবীজি হযরত আলীকে ডাকলেন। হযরত আলীকে ডাকার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরত আলী গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর দিকে তাকায় দেখেন, নবী হযরত আলীর চোখগুলো লাল হয়ে আছে, চোখগুলো ফুলা ফুলা, ঠিক মতো তাকাতে পারছেন না হযরত আলী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থুতু মুবারক তার চোখের মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে ওই দুটো চোখ আগের মতোই সুন্দর এবং সুশ্রী হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আলীকে নবীজি ডেকে বলেন, আলী। নবীজিকে ডেকে বলেন, আলী। জি আব্বা জান, বলেন। নবীজি বললেন, খায়বারের 6টা গোত্র ইতিমধ্যে মুসলমানগণদের দখলে এসেছে। মুসলমানেরা 6টা গোত্রের সাথে জিহাদ করে জয়লাভ করেছে, কিন্তু কামুসের ভিতরে নাকি অনেকগুলা উপস্থিত আছে। তুমি কি পারবে কামুসের সেই গোত্রটাকে, কামুসের সেই দুর্গটাকে জয় করে মুসলমানদের শাসনতলে, মুসলমানদের অধীনে নিয়ে আসতে? হযরত আলী বললেন, যদি আল্লাহর সাহায্য হয়, আপনার দোয়া থাকে, তাহলে সেটা সময়ের ব্যাপার। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? এটা তো মজার ঘটনা, একটু জোরে কর আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্ডা উঠায় দিলেন। হযরত আলী ওই জান্ডা নিয়ে কামুস গোত্রের কাছে গেলেন। কামুস গোত্রের কামুস দুর্গের যেই বাউন্ডারি, সেই বাউন্ডারিতে করলেন, কিন্তু মূল ফটকে গিয়ে তিনি দাঁড়ায়, তিনি তাদেরকে অ্যাটাক করবেন কি নিজের হাতে যে জান্ডা ছিল ভেঙে গেছে। এক হাতে তলোয়ার আর এক হাতে ছিল জান্ডা, জান্ডাটা নড়ে বড়ে হয়ে গেছে এতক্ষণ যাবৎ যুদ্ধ করার জন্য। এবার তিনি হঠাৎ খেয়াল করলেন, কামুসের যে মূল ফটক, কামুস দুর্গের যে লোহায় বেষ্টনী দরজাটা রয়েছে, এটা যদি হাতে চলে আসে, নিঃসন্দেহে আমাকে মোকাবেলা করার মতো আর কেউ নাই। হযরত আলী শেরে খুদা, আল্লাহর শক্তি যার সাথে,
তিনি বিসমিল্লাহ বলে, আপনারা আল্লাহ আকবার বলা লাগে রেডি থাকেন, ওই কামুজ দুর্গের লোহাই যেটা বেষ্টন করা, আপনার 80 মন ওজন, সুবহানাল্লাহ কোন সুবহান, 80 মন ওজন। বিসমিল্লাহ বলেন হযরত আলী যখন ওই কামুজ দুর্গের লোহার সেই গেটটাকে ধরলেন এবং বিসমিল্লাহ বলে টান দিলেন, কামুজ দুর্গের সেই শক্তিশালী ফটকটা হযরত আলীর হাতে চলে এসেছে। সুবহানাল্লাহ বিহামদি। দুর্গের ফটক যখন ছুটিয়ে ফেলেছে, মুসলমানের হাতে চলে এসেছে, সেই যুদ্ধে রব্বুল আলামিন বিশেষ নুসরতের মাধ্যমে মুসলমানদেরকে আলীর বীরত্বে জয়দান করেছেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটার নাম আলী। পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, সবাই বলতেছে এটা কিভাবে সম্ভব, কিভাবে কি হলো। নবীজির কাছে আলী গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহু। যাওয়ার পর বলতেছে আলী কিভাবে হইলো? জানটা দুর্বল হয়ে গেছে, গেট ধরে টান দিছে, হয়ে গেছে। পরবর্তী সময়ে সাহাবায়ে কেরাম সবাই মিলে সেটাকে টানা হেঁচড়া করলেন, উঠাতে পারলেন না। নবীজিকে যখন নিজের বীরত্বের কথা বললেন, নবীজি দেখলেন আলীর ভিতরে কিছু অহমিকা কাজ করতেছে। নবীজি বললেন, আলী এখন ওই ফটকটা আমার কাছে নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো বীর দর্পে গেলেন, যার পরে ওটা ধরে টানা হেঁচড়া করতেছে। এক হাতে ধরলেন, বাম হাতে সমস্ত শক্তি প্রয়োগ করে ধরলেন, উঠাতে পারলেন না। দু হাতে ধরলেন, উঠাতে পারলেন না। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে তিনি সেই ফটকটাকে উঠানোর জন্য চেষ্টা করলেন, উঠাতে পারলেন না। নবীজির কাছে এসে বললেন, ওগো নবীজি, আই এম সরি। নবীজি বললেন, সেটা তোমার শক্তিটা নয়, আপনারা জোরে বলেন তো সেই শক্তি দিয়েছিলেন কে? তো জোরে জোরে বলতে হবে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর শক্তিতে সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন। খন্দকের যুদ্ধ লম্বা সময় ধরে, দীর্ঘ 6 সপ্তাহ ধরে। এখন মক্কার কাফের এরা তো আগে থেকেই মাথা নষ্ট, কিভাবে মুসলমানদেরকে করবে, আক্রমণ করবে। খন্দক 6 সপ্তাহ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বিশাল খাল নির্মাণ করলেন, 6.5 কিলোমিটার লম্বা, 4.5 মিটার প্রশস্ত এবং 9.5 মিটার গভীর বিশাল এক খাল, যেটাকে খন্দক বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে নির্মাণ করা হলো। আবু সুফিয়ান বেঈমানদের পক্ষ থেকে এসেছে, আমের ইবনে জুরহাম নামক এক ব্যক্তিকে ভাড়া করে নিয়ে এসেছে। তৎকালীন মক্কায় তার সামনে দাঁড়াবে এমন বীর পালোয়ান একজনও ছিল না। মুসলমানগণ মক্কার 3 দিকে, মদিনায় ঢুকার 3 দিকে পাহাড়, একদিক থেকে রাস্তা ছিল, সেটাকে খান্দাক নির্মাণ করার মাধ্যমে বেষ্টনী দিয়েছে। এখন এই ঘটনা ঘটার পরে, কে আছো আমার সামনে চলে এসো। মুসলমানরা মিথ্যাবাদী, এদের শক্তি নাই, শুধু শুধু মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চায়, উস্কানিমূলক কথাবার্তা বলতে লাগলো। আলী তো খালি খেপে দাঁড়ায় যায়। নবীজি খালি কন আমি যাই। নবীজি বলে, আলী তুমি এমন ব্যক্তির সামনে যাবা, তা তুমি এর সাথে কুলায় ওঠাটা কঠিন হবে। আলী বলেন, দেখেন না কিভাবে অপমান করছে, এরপরে কি চুপ থাকা যায়? বারবার বীর দর্পে অনেক কথাগুলো যখন আমের ইবনে জুরহাম বলতে লাগলো আবু সুফিয়ানের নেতৃত্বে, এক পর্যায়ে নবীজি আলীকে দায়িত্ব দিলেন খন্দকের যুদ্ধে। ঠিক আছে তুমি যাও। খন্দকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমের ইবনে জুরহামের সামনে গেল। যাওয়ার পরে আমের ইবনে জুরহাম বলতেছে, কত বীর পালোয়ান আমার সাথে যুদ্ধ করতে এসে ব্যর্থ হয়ে গেল, তোমার মতো পিচ্ছি পোলাপান আসছো আমার সাথে ঝগড়া করার জন্য, বাবু তুমি ঘরে চলে যাও। আলীকে বলতেছে, তুমি ঘরে চলে যাও, তুমি আমার সাথে বিগ্রহ করার জন্য এসছো। আলী বললেন, তোর কল্লা কাটার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর আমের ইবনে জুরহাম আলীর উপরে আঘাত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার স্বভাব হলো বারবার পাল্টে পাল্টে আক্রমণ করা, হায়দারে কারাত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা লাফ দিয়ে হাদিসের কিতাবের মধ্যে এসে নিজের হাতে যে তরবারি ছিল এটা দিয়ে আমের ইবনে জুরহামের কাঁধের মধ্যে এমন জোরে আঘাত করেছে, কিতাবের মধ্যে এসেছে লোহার যে বর্ম ছিল আমের ইবনে জুরহামের, ওই লোহার পোশাক বেদ করে এর কল্লাটার সাথে সাথে আলাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
লাফ দিছে, লাফ দিয়ে এত জোরে আঘাত করছে, লোহার বর্ম ছিল আমির ইবনে জুরহামের, পুরোটা ভেদ করে মানে বডি থেকে মাথা নাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে হযরত আলীর বীরত্ব। হ্যাঁ, তিনি কি শুধুমাত্র এমন বীর দর্পেই মানুষকে হত্যা করেছেন না, এমনও আছে জিহাদের ময়দানে তিনি দয়ার উদাহরণ দিয়ে আপনার শত্রুকে মাফ করে দিয়েছেন। এক যুদ্ধে তুমুল যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ চলতেছে ব্যাপক হারে। ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হেভি যুদ্ধ করতেছে, এক বেঈমানের বুকের উপর চড়া বসছে, ওরে আঘাত করবে এমন সময় বেঈমান মনে মনে কয় জীবন তো শেষ, সর্বশেষ অপমানটা করে যায়। আলীর মুখে থুতু নিক্ষেপ করছে, থুতু। আচ্ছা বলেন তো, এমনিতে ফাইট চলতেছে, এরপরে আবার থুতু নিক্ষেপ করলে অবস্থাটা কি হয়? যদি আমাকে মারতো, আপনাকে মারতো, কি করতেন? একটা কূপ যদি আগে দিতেন, এই থুতু দেওয়ার পরে কূপ কয়টা হইতো? না হইলো 10টা হইতো। তোর কত বড় সাহস, তুই আমার মুখে থুতু দিলি? আমরা পাল্টা প্রতিশোধ পরায়ণ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুরু চেহারা মুবারকের মধ্যে যখন বেঈমান থুতু নিক্ষেপ করেছে, হযরত আলী যিনি তার বুকের উপর এতক্ষণ যাবৎ শক্তি সঞ্চয় করে বসেছিলেন, তাকে আঘাত করার জন্য হাতগুলো ছেড়ে দিলেন, তার উপর থেকে উঠে গেলেন, তাকে ছেড়ে দিলেন, তাকে ছেড়ে দিয়ে বললেন তুমি মুক্ত, তোমাকে আমি ছেড়ে দিলাম। বেঈমানের ভিতরে পেরেশানি, এক কদম যায়, 2 কদম পিছনে তাকায়, কি ব্যাপার, আমাকে আলী এভাবে ছেড়ে দিল, কারণ কি? এভাবে শত্রুকে কেউ পেলে তো আর ছেড়ে দেয় না। এবার তিনি তার লোকদের কাছে গিয়ে বলল রুজিআতু মিন খায়রিন নাস, ও আমার গোত্রের লোকের, আজকের আমি একজন মহান ব্যক্তির কাছ থেকে ফেরত এসেছি, কিন্তু একটা হিসাব আমি মিলাতে পারলাম না। আলী আমাকে খুব শক্ত করে ধরলেন, আমি আমার রাগ মেটানোর জন্য থুতু দিলাম, আলী আমাকে ছেড়ে দিল, কারণ কি আমি বুঝতে পারলাম না। এবার কারণ জানার জন্য আলীর কাছে চলে এসেছে, আলীর কাছে এসে বলতেছে কি ব্যাপার, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? বেঈমানকে হযরত আলী জবাব করলেন, তোমার সাথে আমার আদাওয়াত ইসলামের জন্য, তোমার সাথে আমার বৈরিতা, শত্রুতা, আদাওয়াত শুধুমাত্র ইসলামের বিজয়ের জন্য। ব্যক্তি কোনো আক্রোশ তোমার কাছে নাই। তোমাকে আমি আঘাত করার জন্য যখন তোমার মুখের উপর আমি চষে বসলাম, তুমি আমার মুখের মধ্যে যখন থুতু নিক্ষেপ করলা চেহারার মধ্যে, তখন আমার এত পরিমাণ এত রাগ আর ক্রোধ চলে এসেছে। তখন আমি যদি তোমাকে আঘাত করতাম, সেটা আমার নিজস্ব আঘাত হতো, রাগের কারণে আঘাত হতো। ময়দানে মহাশরে আমার আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করতেন, জিহাদের ময়দানে বেদুইনকে তুমি নির্মমভাবে হত্যা করেছো, কারণ কি জানতে চাই? তখন তো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিতে পারবো না, ও আল্লাহ, আমি ইসলামের জন্য তাকে হত্যা করেছি, শুধুমাত্র ব্যক্তি আক্রোশ যেন না ঘটে এজন্য তোমাকে আমি ছেড়ে দিয়েছি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার।